আমি বলি যে আমি তো নিয়ত জানি না, সালাত আদায় করবো কিভাবে? অনেকেই বলেন সূরা কেরাত, দোয়া কালাম কিচ্ছু জানি না, তো ফরজ সুন্নত এর পার্থক্য বুঝি না, আমি সালাত আদায় করবো কিভাবে? আমার ছোটবেলাতে আমার মা বলতো, তুই নামাজের নিয়ত যদি না শিখিস নামাজ কিভাবে পড়বি? নামাজের নিয়ত আগে মুখস্থ কর। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাতিল জোহর, আর রাকাতে সালাতিল জোহর ফারদুল্লাহ, মানে এরকম শিখেছিলাম, এখন ভুলে গেছি, আমল নাই। তার মানে এই যে মুখে বলার যে একটা রেওয়াজ শিখিয়ে দেওয়া হয়েছে, ফরজের এক নিয়ত, সুন্নতের এক, ওয়াজিবের এক, জোহরের এক, আসরের এক, মাগরিবের এক, বিতরের এক, ঈদের এক, এক একটা এক এক রকম। নামাজের নিয়ত পড়তে পারিস, তাহলে নামাজ কি পড়বি? এই ভয় ভীতি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এগুলো আসলে কোনো বিষয় নয়, নিয়ত তো পড়ার বিষয় নয়, নিয়ত করতে হয়, নিয়ত করার বিষয়। নিয়ত করতে বলা হয়েছে, নিয়ত করা ফরজ। এখন আমরা নিয়ত পড়া নিয়ে অস্থির হয়ে গেছি, মানে উল্টা বাঙালি, সব কিছুতে উল্টা উল্টা ভাব। করতে বলেছে আমরা পড়িচ্ছি, তে করা আর পড়া এক? ভাত রান্না করা যায়, ভাত পড়া যায়? তো এগুলো অজুহাত দিয়ে চলবে না। আমি নিয়ত জানি বা না জানি, সূরা কেরাত জানি বা না জানি, এতে কিছু যায় আসে না। সূরা ফাতিহা জানেন না, সূরা ফাতিহা জানে না এমন কোনো মানুষ আছে নাকি? 5 ওয়াক্ত সালাতে, জুমার সালাতে, ঈদের সালাতে, যে কোনো সালাতে ইমাম সাহেব কি জুড়ে সূরা ফাতিহা পড়ে না? অন্য সূরা নয়, বিভিন্ন সময় বিভিন্নটা পড়ে, কিন্তু সূরা ফাতিহা তো কন্টিনিউ পড়ে। সূরা ফাতিহা জানেন এমন মানুষ আছে নাকি? আপনি তারপরেও জানেন না, কিছুই জানেন না, সুবহানাল্লাহ তো বলতে পারবেন, আলহামদুলিল্লাহ তো বলতে পারবেন, এটা পড়ে হলেও আপনাকে সালাতে দাঁড়াতে হবে, রুকু সিজদা করতে হবে। সালাত পড়তে হবে না এই ধরনের কোনো সুযোগ পুরুষের নেই, মেয়ের 2-1 দিন থাকতে পারে।